এর থেকে সহজে কেউ আম আঁকতে পারো বলে আমার মনে হয় না। আমি আজকে 2 ধরনের খুবই সহজ নিয়মে আম আঁকা শিখাবো। চলো শুরু করি। প্রথমে একটি সুন্দর করে ওভাল এঁকে নাও। ওভালের অর্ধেক থেকে নিচ বরাবর একটি কার্ভ লাইনের সাহায্যে এভাবে কেটে নাও। তারপরে ওভালের এই অংশটুকু মুছে ফেলো। দেখবে আমের একটি বডি হয়ে গেছে। ওভালের উপরের অংশে চাঁদের মতো একটি দাগ টেনে উপরের দিকে 2টি বাঁকা বাঁকা দাগ দিয়ে বইটা এঁকে নিলাম। এরপর বইটার সাথে একটি পাতা এঁকে নেব। পাতা আঁকার প্রথমে শিরাটা এঁকে নিচ্ছি। তারপর আমরা পাতার অংশটুকু এঁকে নেব এরকম দুটো বাঁকা বাঁকা লাইন দিয়ে। এখন রং করার পালা। যারা শেড করবে তারা অবশ্যই 2টা রং ব্যবহার করবে। যারা শেড করতে চাও না তারা একটি রং ব্যবহার করবে। আমি প্রথমে ইয়েলো দিচ্ছি। পুরো আমে একভাবে রং ঘষে খেলা শেষ করব। এরপর আমরা ইয়েলোর উপর অরেঞ্জ দিয়ে আরেকটা শেড করার চেষ্টা করব। অরেঞ্জ দিয়ে আমরা শেড করব অবশ্যই বইটার পাশে যে কোনো একদিকে আমরা অরেঞ্জ কালার দিয়ে শেডটা করব। রংটি আস্তে আস্তে ঘষে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এরপর বইটা আর পাতা আমরা বইটায় সবুজের সাথে একটু ব্রাউন রং ব্যবহার করেছি। শিরার মধ্যে আমরা হালকা সবুজটি ব্যবহার করছি। এরপর পুরোটায় সবুজ ব্যবহার করব। আমের পিছনে যে পাতার অংশটুকু রয়েছে সেখানে একটু নীল ব্যবহার করছি। আমি আশা করব তোমরা বেসিক শেপ ব্যবহার করে ড্রয়িং করা শিখবে। আর যারা একান্তই পারছো না কিন্তু আম আঁকা শিখতে হবে তাদেরকে বলছি আরেকটি সহজ নিয়ম হচ্ছে, প্রথমে একটি ডি লিখে ফেলো। ডি লেখার উল্টা পাশে একটি এস লিখবো। এসের মাথাটি মোটা করে নিচের অংশটা একটু চিকন করে দেব, তাহলে দেখবে আমের শেপ হয়ে গেছে। এরপর ঠিক আগের মতো উপরের দিকে বইটা এঁকে নেব। এই ক্ষেত্রে তোমরা পাতাটা অ্যাভয়েড করতে পারো। আর যারা পাতা আঁকতে চাও তারা আগের মতো পাতা এঁকে ফেলো। এরপর হলুদ রং দিয়ে পুরো আমটি রং করে ফেললো। যদি তুমি পাকা আম আঁকতে চাও আর যদি কাঁচা আম আঁকতে চাও সবুজ দিতে পারো। তারপর তোমরা অবশ্যই ব্রাউন কালার দিয়ে বইটাকে কালার করে ফেলো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।